হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস ফরএভার স্টোরি। আমি সঙ্গীতা, তোমাদের সবাইকে আবার একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। তো এটা দেখছো, আমি আমার মায়ের জন্মদিন মোটামুটিভাবে একটা পালন করতে চেয়েছিলাম, কারণ বাবা চলে গেছে। এখন তো সেই আনুষ্ঠানিকভাবে মানে সেরমভাবে পালন করা যাবে না, ধার্মিক মানে প্রদীপ টদীপ জ্বালিয়ে সেভাবে হবে না। তাই এইভাবেই মায়ের একটা যে বেঁচে আছে তাকে তো একটু খুশিতে রাখা উচিত। তো আমি আমার বাবা মা দুজনেরই জন্মদিন পালন করতাম। পায়েস রান্না করা, ফ্রাইড রাইস রান্না করা, এইভাবে খাবার দাবার মানে সব কিছু সাজিয়ে দেওয়া, আর তাদের নামে একটা পুজো দেওয়া, পায়েসটা মানে ঠাকুরকে অর্পণ করা, অর্পণ করে সেই পায়েসটা খাওয়ানো। তো সব কিছুটাই করতাম আস্তে করে। কিন্তু যেহেতু বাবা চলে গেছে আর এখনও সম্বৎসরী হয়নি, তো সেই কারণেই সেইভাবে হচ্ছে না, কোনো পুজো টুজো দেওয়া হয়নি। জাস্ট এমনি পায়েস রান্না করে আর খাবার দাবার রান্না করে মাকে একটু মানে জাস্ট একটা মাকে প্যাম্পার করা আর কি, মাকে একটু প্যাম্পার করা। আর সেও তো একলা হয়ে গেছে না অনেকটাই জীবনে। আমরা যদি তাকে সব সময় আনন্দে রাখি তাহলে সেই মানুষটা হয়তো একটু ভালোভাবে বেঁচে থাকতে পারবে। বাস এইটুকুই চেষ্টা। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিওটাকে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আরও মজাদার ব্লগ পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে বেল আইকনটাকে প্রেস করে দাও, এবং আমার ভিডিওটাকে যারা দেখছো তারা লাইক আর শেয়ার করে দাও। এটা আমার সেক্রেটারি মানে অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার ভাইপো। এই যে মুখ থেকে দুধ গড়াচ্ছে, মুছে দাও। ওই যে একটা কথা আছে না যে ছেলে মেয়ে উভয়ই সন্তান থাকে, কিন্তু একমাত্র মেয়েরাই যখন বড় হয়ে যায় তখন কিন্তু তারা নিজের বাবা মায়ের মা হয়ে যায়, যেটা ছেলেরা কোনো দিনও হতে পারে না, সেই জায়গাটা নিতে পারে না। কিন্তু একটা মেয়ে কিন্তু তার বাবা মা যখন বয়স হয়ে যায়, মেয়ে যখন বড় হয়ে যায় না, সে তখন নিজের বাবা মাকে নিজের সন্তানের মতনই দেখে। অন্ততপক্ষে আমি তো তাই করি, বাবাকেও তাই দেখে এসেছি, মাকেও তাই দেখেছি। আমার মা খুব শান্ত, খুব ভোলা ভালা মানুষ, খুব ঠান্ডা, কিন্তু হ্যাঁ রেগে গেলে প্রচণ্ড খিটখিট করে। কিন্তু হয়ে গেছে একটা কাণ্ড সেদিনকে, একটা মানে কাণ্ড হয়ে গেছিলো, সেটা হচ্ছে যখন মা এইসবের চক্করে কি হয়েছে, একটু লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, একটু না, মায়ের যেটা নর্মাল খাওয়ার টাইম সেই খাওয়ার টাইমটা পার হয়ে গেছে অনেকটাই। আর ফলে হয়তো কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছিলো হয়তো। আর এমনিতেও তো মায়ের প্রেশার আপ ডাউন করে সব সময়। তো এই মা খেয়ে দিয়ে উঠেছে, খাওয়া দাওয়া করে ওঠার পরে এবারে আমি তখন সবার লাস্টে বসে বসে আমি খাচ্ছিলাম। এবারে সবার সাথে কথা বলতে বলতে খাবার খাচ্ছি, আর তারপরে হঠাৎ করে একটা দুম করে আওয়াজ হয়। আওয়াজ হতেই আমি যখন মানে মুখ ঘুরিয়ে দেখি কিনা আমার মা পড়ে গেছে মানে প্রায় মানে অচৈতন্য হতে চলেছে আর কি। তো তাড়াহুড়ো করে গিয়ে মুখে জল টল দেওয়া, মাথায় কোথাও লেগেছে, মাথাটাতে তো প্রচণ্ডই লেগেছিল, আর হাতে লেগেছিল, হাঁটুতে লেগেছিল, পড়ে গেছে। অ্যাকচুয়ালি বাথরুমে গেছিলো, আর বাথরুম থেকে বেরিয়ে এসছে, আইদার মাথা ঘুরিয়ে দিয়েছে আর স্লিপ খেয়ে গেছে, যে কোনো একটা। তো সেটা নিজেই বুঝতে পারছে না, আমার তো মনে হয় মাথাটা ঘুরিয়ে দিয়েছিল। আর এই যে মা, তারপরেই মা মাকে চেঞ্জ করিয়ে দিই, শাড়ি চেঞ্জ করিয়ে দিয়ে মাকে এখানে, মা একটু অসুস্থ হয়ে গেছিলো বলে বিছানাতেই মাকে একটু শুইয়ে রেখেছিলাম। আমার ভাইপো একটা ছোট্ট কেক তৈরি করেছে, প্যান কেক টাইপের একটা কেক তৈরি করেছে। তো ওর ইচ্ছা, নিজে হাতে যেহেতু কেকটাকে বেক করেছে, প্যান কেকটাকে, তো মাকে ওটাই আজকে কাটা করাচ্ছে বার্থডে কেক হিসেবে। প্রচণ্ড চঞ্চল আমার ভাইপোটা, প্রচণ্ড চঞ্চল, মানে ঘর পুরো উথল পাথল করে রেখে দেয় একেবারে। May God bless you. Happy birthday, happy
বার্থডে হ্যাপি বার্থডে। শক্ত হয়ে আছে আসলে। ও ঠিক আছে একবার এইবার কেটে নিই। ও, তো ঠিক আমার আছে, ভিডিওটা হয়ে ভালো গেছে, লাগলে হয়ে গেছে। প্লিজ হয়ে লাইক করে গেছে। দিও আর শেয়ার করে দিও, আর আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে প্রেস করে দাও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যাবে, নাহলে কিন্তু তোমরা আমার ভিডিওর কোনো নোটিফিকেশন পাবে না। 800 বার জ্বালিয়েছি। তো আমি সেদিনকে মেন্টালি খুব ডিস্টার্বও ছিলাম, তার মধ্যে ও আবার দেশলাই নিয়ে আগুন টাগুন বিছানার মধ্যে নিয়ে করছিল আমার ভাইপোটা। আরে তো ঠিক সেটাতে আছে। আমি খুব সিরিয়াস দাদা, হয়ে গেছিলাম ভিডিও সেদিনকে। হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভালো, বাবাকে এটা তো হারিয়েছি লাভ আছে। কয়েক মাস হবে, তারপরে আবার দেখছি মা অসুস্থ হয়ে পড়েছে, মাথা ঘুরিয়ে পড়ে টড়ে যাচ্ছে, কোথায় কি লেগেছে, এমনিতেই একবার পড়ে গিয়ে হাত ভেঙেছে, সেই জন্য প্রচণ্ড টেনশনে ছিলাম যে আবার কোথাও কিছু ভেঙে টেঙে গেল না তো, কিছু হলো না তো। তো যাক গিয়ে তারপরে আমরা একটা একটা অর্থোপেডিককে একটা দিয়ে pizza চেক cake আপ হয়েছে। করিয়ে নিই, এবং সে যে যা সাজেশন দিল সেই অনুযায়ী এক্সরে করিয়ে পুরো একেবারে আমরা পুরো শিওর হয়ে যাই যে হ্যাঁ মায়ের কিছুই হয়নি, জাস্ট এমনি মাসেলে একটা চোট লেগেছিল, মাসেল পেন ছিল, তার জন্য ওষুধ দিতেই সেগুলো ঠিক হয়ে যায়। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে, নতুন ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।